সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমার তো ভালো থাকারই কথা। আজকে ব্লগটা একদম অন্যরকমভাবে শুরু করছি, আর একদম অন্যরকমই ব্লগ। ভীষণ আনন্দের দিন, আমরা যাচ্ছি দীঘা বেড়াতে। তো দীঘা বেড়ানোর যে ব্লগগুলো পরপর আসতে থাকবে, তোমরা দেখতে পাবে। আজকে শুধু আছে এখান থেকে বেরিয়ে আমরা দীঘায় যে পৌঁছবো, হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠে দীঘা যে পৌঁছবো সেই সময়টুকু এখানে দেওয়া আছে। আর যেটা বলছিলাম, আমরা বেরিয়েছিলাম সকালবেলায়, কারণ 6:45 ছিল ট্রেন। তাম্রলিপ্ত এক্সপ্রেসে আমরা গেলাম, কিন্তু সেই ট্রেন দুর্ভাগ্যবশত লেট করে আসলো 9টায়। আমাদের পৌঁছতে যথারীতি বেলা 1টা বেজে গিয়েছিল। যেখানে পৌঁছানোর কথা ছিল বেলা 11টা থেকে 11:30টার মধ্যে পৌঁছে যাব, সেখানে আমাদের 2 ঘন্টা লেট। ট্রেন যেহেতু 2 ঘন্টা লেট, তাই 2 ঘন্টা আমরা লেটে পৌঁছলাম। তাই দেখো, হাওড়া ব্রিজের ওপর দিয়ে গিয়ে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। তারপর আমাদের হোটেল বুক করাই ছিল, শান্তিভিলা হোটেল। হোটেলের রুম ট্যুর তোমাদের আমি পরের ব্লগে দিয়ে দেব। আজকে আর রুম ট্যুরটা আমি দিচ্ছি না। তা এটা 6:45 এখান থেকে ছেড়ে গেছে, আমাদের ছাড়েনি, দেরি হয়েছে, লেট হয়েছে। তা সেই কারণে আমাদের ওখানে পৌঁছতেও যেহেতু লেট হয়েছে, একটা দিন আমাদের একটু সময় কম হয়েছে। যদিও আমরা 4-5 দিন ছিলাম, সেই কারণে এই টাইমটুকু অতটা আমাদের ক্ষতি করেনি, কিন্তু তবুও যতটুকু টাইম বেশি পাওয়া যেত ততটুকুই ভালো। হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর একদম সকালবেলায়, বেশ সকালবেলার ব্রিজটা, তাও এতটাই ভিড় এই সময়টা। আর এই দেখো, এখন চলে আসলাম হাওড়া স্টেশনে। এসে কিছুক্ষণ বসলাম। আমরা জানতাম আগে থেকে, আমাদের বলে দিয়েছিল যে মেসেজ এসেছিল যে ট্রেন 2 ঘন্টা লেট, 9টায় ছাড়বে। কিন্তু তবুও ভাবলাম যে যদি বেকায়দা কোনো কারণে চলে আসে বা কিছু হয়, তখন তো আর আমরা ধরতে পারবো না। তা সেই কারণে আগেই স্টেশনে পৌঁছে যাই, গিয়ে স্টেশনে গিয়ে বসে থাকি, তাতে অসুবিধে নেই। তাই অনেক সকালে সেই স্টেশনে এসে বসেছিলাম। তাই দেখো, বসে থাকতে সেই প্রতীক্ষার অবসান। ট্রেন আসছে, আমি দাঁড়িয়ে আছি, বুয়ার বাবা ভিডিও করছে। হাওড়া স্টেশনে প্রচুর লোক, সবাই যাচ্ছে দীঘায়। খুব ভালো লাগছে, অনেক দিন পর বেরিয়েছি। আর জীবনে এই প্রথমবার আমি আর বুবার বাবা একা দুজনে এইরকম কোথাও ঘুরতে যাওয়া বলে আমরা কখনো যাইনি। এই প্রথমবার আমরা দুজনে কোথাও একদম একা ঘুরতে যাচ্ছি। মাঝে মাঝে একটু মনটা খারাপ করছিল বুবাই যাচ্ছিল না বলে, কারণ এতদিন আমরা যখন যেখানে গিয়েছি তখনই সঙ্গে বুবাই ছিল। কিন্তু ও বড় হয়ে গেছে, সেটা আমাকে ভাবতে হবে। এখন সেই ছোট্টটা নেই, কিন্তু আমার কাছে তো সেই ছোট্ট ব্যাপারটা থেকেই গেছে। সেই জন্যে হয়তো মনে হচ্ছে, যখন বেরোচ্ছিলাম ও দাঁড়িয়েছিল সামনে, তখন বারবার মনে হচ্ছিল যে একসঙ্গে সবাই যেতে পারলে হয়তো ভীষণ ভালো হতো। সে ঠিক আছে, কখনো না কখনো, কোনো না কোনো সময় আবার হয়তো একসঙ্গে সবাই কোথাও বেড়াতে যাব, এই আশা রেখেই এখন চলো, যার যেভাবে শুরু, পরপর জীবনের ধাপ এইভাবেই পাল্টাই। সেভাবে আমাদেরও জীবনের ধাপ পাল্টালো। তবে প্রথমেই মানুষে এই জিনিসটা করে ফেলে যে আগে বেড়ানোটা একসঙ্গে দুজনে, কিন্তু আমরা সেটা করতে পারিনি, তাই এখন করছি সেটা। ট্রেন ছুটছে দীঘার উদ্দেশ্যে, আর আমরা বসে শুধু অপেক্ষায় আছি কখন আমরা দীঘা স্টেশনে নামবো, আর সেখানে গিয়ে আমাদের নির্দিষ্ট হোটেলে গিয়ে পৌঁছবো। তো সেটাই আমরা ভাবছি। এইটা আমরা ভাবতে আমরা বসে শুধু ভাবছি যে কখন দীঘায় পৌঁছবো, আর আমরা আমাদের সেই নির্দিষ্ট ঠিক করা হোটেলে গিয়ে উঠবো। বসে এটাই ভাবছি। ভাবতে সেই ভাবনারও অবসান ঘটলো। আমরা অবশেষে দীঘায় এসে পৌঁছলাম, কিন্তু দীঘা প্ল্যাটফর্মের অবস্থা সত্যি ভীষণই খারাপ। কাজ হচ্ছিল, দেখো, চলো কাজ হচ্ছে, যদিও ভালো, মানে শেডগুলো মনে হয় চেঞ্জ করছে। এই দেখো, চলো না আগে না, সাইডে চলো।
খুব ভালো লাগছে, মানে নেমে ভীষণই ভালো। কি অবস্থা, খুব আনন্দ লাগছে। এই কম্পার্টমেন্ট থেকে আমরা নামলাম না, আমরা C2 থেকে নেমেছি। এই দেখো কাজ হচ্ছে প্ল্যাটফর্মে, বললাম না সব কাজ হচ্ছে, উপরে শেড নিচে দিয়ে সমস্ত কিছু কাজ হচ্ছে। চলো। হ্যাঁ কি? ও ওই জগন্নাথ মন্দির, এখান থেকেই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। এই দেখো, জুম করে দিই তাহলে একটু ভালো দেখা যাবে। দীঘা স্টেশনে আমরা পৌঁছে গেছি, যাচ্ছি এখন। টোটো ধরবো, হোটেল ঠিক করাই আছে, শান্তি ভিলা হোটেল, সেখানে যাব। চলো সেখানে পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কোথায় কীরকম হোটেল কি না সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। চলো। তবে প্ল্যাটফর্মের অবস্থা খুব খারাপ, একবারে মানে সাংঘাতিক অবস্থা। কোন দিকে যাবে? দিক দিয়ে কাজ হচ্ছে, খুবই সাংঘাতিক অবস্থা খারাপ। আর এই তাম্রলিপ্ত থেকে আমরা নামলাম, তো এখনই ছেড়ে বেরিয়ে যাবে। বহুদিন পরে আসলাম, অনেক দিন আগে একবার এসেছিলাম, খুব ছোটোতে না, বিয়ের পরপরই এসেছিলাম। আবার বিয়ের পরপর বুয়াই ছোটোতে এসেছিলাম, আবার অনেক দিন পরে, বহুদিন পরে আবার আসলাম। দেখি এখন নাকি নতুন করে সব সাজিয়েছে, দেখি কেমন লাগে। সেই সময়কার আর এখনকার মধ্যে অনেকটাই তফাৎ। চলো আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি দীঘাতে, দেখতে পাচ্ছ দীঘা লেখাটা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। এই জগন্নাথ মন্দির এই পর্যন্তই আজকে শেষ করে দেব, টোটোয় ওঠা পর্যন্ত। পরের ব্লগে নামলাম আমরা, তোমরা সবটা দেখতে পাবে। জগন্নাথ মন্দির হ্যাঁ এপ্রিলে উদ্বোধন হবে তাই বলছে। যাই এবার। আর এই দেখো ঝাউ গাছগুলো, নামতেই ঝাউ গাছ দেখলাম স্টেশনে, ভিডিও করে নিলাম। প্ল্যাটফর্মটা সাজাচ্ছে, সব সেট টেটগুলো নতুন করে হচ্ছে। আর ঝাউ গাছগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, তাই ভিডিও করে নিলাম। হোটেলে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে স্টেশনের সামনেটাও একটু ভিডিও করে নিচ্ছি। আর আজকে এখানেই শেষ করে দেবো, এর পরের দিন আবার পরের পার্টটা নিয়ে আসবো। মানে পৌঁছে যে সারাটা দিন কি করলাম, বাকি সময়টা সেটা তোমরা পরের পার্টে দেখতে পাবে। আর আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ভ্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো এখানেই শেষ করছি, তাহলে আসছি তাহলে। আর দেখতে থাকো, সঙ্গে থাকো, অনেক কিছু আছে আর ভালো লাগবে পরপর ব্লগগুলো। টোটোতে করে এখন শান্তি ভিলা হোটেলে যাচ্ছি। টোটো ভাড়া করলাম, 100 টাকা ভাড়া নিল, 100 টাকা ভাড়া নিল। এই যে জগন্নাথ মন্দিরটা একদম স্টেশনের কাছে, দেখো মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। ভালো করে পরে দেখিয়ে দেবো যখন আসবো ঘুরতে। এই সামনেটা দেখে নাও, এই যে সামনেটা, এর সামনে দিয়েই যাচ্ছি আমরা। এপ্রিল মাসে উদ্বোধন হবে, আমরা আগে একটু দেখে নিলাম, উদ্বোধনের পরে আর একবার না হয় আসবো।